প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, এইমাত্র ভূগোল পরীক্ষাটা শেষ হয়েছে। তো ভূগোল পরীক্ষা প্রশ্ন খুবই ভালো হয়েছে। তো তোমাদের কার কেমন পরীক্ষা হয়েছে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি, দেখে নাও উত্তরগুলো। তোমরা যে করেছো উত্তরগুলো, তার মধ্যে এগুলো কোনটা তোমাদের ঠিক হয়েছে কমেন্ট করে জানাবে। চলো শুরু করা যাক ভিডিওটা। বিভাগ কয়ে প্রথম যে প্রশ্নটা রয়েছে, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, তার কারণ হচ্ছে গিয়ে এটা পৃথিবীর আবর্তনের ফলে। এটা হচ্ছে অপশান 1, কয়ের দাগে অপশান 1। তারপরে 2 নম্বরের যে অপশানটা আছে, 2 নম্বর যে বর্ষাকালে ভরা কটালের সময় সমুদ্র জলের প্রবল বেগে নদীর মোহনার ভিতর দিয়ে প্রবেশ করে, তাকে কি বলে? অপশান তাকে বানডাকা বলে, ঘ বানডাকা। এরপরে প্রশ্ন আছে, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক কোনটা? এখানে ক্ষতিকারক দূষক হবে পলিথিন, অপশান ক প্রথমেরটা। তারপরে 4 দাগে আছে, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রশাসিত অঞ্চল হচ্ছে গিয়ে এখানে লাক্ষাদ্বীপ, আয়তনের দিক থেকে লাক্ষাদ্বীপ হবে। তারপর 5 দাগে দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি? অপশান খ ব্রহ্মপুত্র। তারপরে 6 দাগে প্রশ্ন আছে, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন, অপশান ঘ। এরপর 7 দাগ, নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। 7 দাগে এটা হবে রাগি বা জোয়ার বাজরা, যেটা আর কি রাগি। তারপর ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়, ঘুষুরি, গ। কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো NH2, অপশান ক। পরে ভারতে উপগ্রহ চিত্র প্রকাশ করে, এটা হবে ISRO, অপশান খ। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, তাকে কি বলে? পুঞ্জিত ক্ষয় হবে, পুঞ্জিত ক্ষয়। তারপর পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, এটা হবে গিয়ে অপশান ক প্রথমেরটা, মিসিসিপি। ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় হ্যারিকেন, অপশান ঘ হ্যারিকেন। অধঃক্ষেপণের একটি উদাহরণ হচ্ছে গিয়ে অপশান খ হবে স্লিট। এরপরে যে শুদ্ধ অশুদ্ধগুলো রয়েছে সেটা একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমে যে প্রশ্নটা রয়েছে, শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কটাল দেখা যায়, এটা হবে শুদ্ধ। তারপর সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটাও শুদ্ধ হবে। তারপর হিমালয়ের পাদদেশ অঞ্চল নুড়ি, বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, এটা হবে অশুদ্ধ। তারপর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্ব অনুপাত স্কেলের দ্বারা নির্ধারিত হয়, এটা হবে শুদ্ধ। মরু অঞ্চলের বায়ু ও জলে মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায় বলে, এটা হবে শুদ্ধ। তা উল্কাপিণ্ডে স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে পুড়ে ছাই হয়, এটা হবে অশুদ্ধ। আবার শুদ্ধ হতে পারে। তাই আমার মতে কেউ যদি অশুদ্ধ লিখে দাও সেটাও ঠিক, আবার শুদ্ধ লিখলেও এটা ভুল হবে না, কিন্তু অশুদ্ধটা ঠিক হবে। এই প্রশ্নটা গত বছর বা তার আগের বছর এরকম বিতর্ক হয়েছিল এই প্রশ্নটা নিয়ে। এরপরে 7 থেকে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর পর্যন্ত উত্তপ্ত বিকিরণ পদ্ধতির সাহায্য হয়, এটা হচ্ছে শুদ্ধ। এরপরে শূন্যস্থান পূরণগুলো একটু দেখে নিই তাড়াতাড়ি। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। তার যে ভূপ্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপে বিবর্তন ও পরিবর্তন হয়,
তাকে বলে পর্যায়ন। তারপর পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে কি বলে? তেজস্ক্রিয়। তারপর গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত? আঁধি। তারপরে বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার। তারপরে নদীর দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি ও কাদা পরিবাহিত হয়? এটা হবে গিয়ে ভাসমান। তারপরে চন্দ্র থেকে পৃথিবী দূরত্ব 3.56 লক্ষ কিমি হয়, তখন তাকে ড্যাশ অবস্থান বলে? পেরেজি। 3 দাগে একটি বা দুটি শব্দ উত্তর দাও। এটা হচ্ছে কাশ্মীরে প্রবাহিত বিতস্তা যেটা ঝিলম নদী কোন নদীর উপনদী? এটা হবে সিন্ধু। লিখে রেখেছি, দেখে নাও, সিন্ধু। তারপরে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? ঝুম চাষ। তারপরে উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? ধান ও চালের জন্য। ধান বা চাল কেউ একটা, যে কোনো একটা লিখলেও হবে। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? 10 লক্ষ। তারপর বৈচিত্র্যসূচক মানচিত্র প্রদত্ত RF যখন 1:50,000 তখন এর মেট্রিক স্কেলে কত হয়? 1 সেমি, হাফ কিলোমিটারে 1 সেমি, বা কেউ যদি 500 মিটার লিখে সেটাও ঠিক হবে। তারপরে পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলে পলল শঙ্কু। তারপর যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলোকে যুক্ত করা হয় তাকে বলে সমবর্ষণ রেখা। তারপরে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপে বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত হয়? তাকে উত্তর আটলান্টিক। এরপর ডান দিক বাঁ দিক স্তম্ভটা এটা দেখে নিই একটু। প্রথম যে আছে রাজস্থান, এটা হবে 2, রাজস্থান হচ্ছে 2 লুনি। তারপরে ভিলাইটা হচ্ছে 1, তারপরে কান্ডালা হচ্ছে 4, আর লাদাখ হচ্ছে 3। এই ছিল আজকে ভূগোল পরীক্ষার সম্পূর্ণ নির্ভুল সমাধান দেওয়ার চেষ্টা করলাম। তো যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।